2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি মিস, সেই শটটা জালে না গিয়ে ব্রাজিলের বিদায়ের প্রতীক হয়ে থাকলো। মাঠে কেঁদেছিলেন সেই ছবিটা ব্রাজিল ফ্যানরা ভোলেনি। 4 বছর পর সেই একই ভিনিসিয়াস এই বিশ্বকাপে 4 গোল, 1 অ্যাসিস্ট। এমবাপে, মেসি, হালান্ড আর কেইনের পরেই এই লিস্টে আছেন সেরা পারফর্মার হিসেবে। এক্সপেক্টেড গোল 3.87, দ্বিতীয় সর্বোচ্চ শট অন টার্গেট 10টি। এই সংখ্যাগুলো সামনে রেখে এবার কেউ বলুন ভিনিসিয়াস জাতীয় দলে ব্যর্থ। কিন্তু এই রূপান্তর হঠাৎ আসেনি। রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হয়েছিল 16 বছর বয়সে। লস ব্ল্যাঙ্কোস 3 কোটি 80 লাখ পাউন্ডে অ্যাডভান্স বুকিং দিয়ে রেখেছিল, কারণ 18 বছর বয়স হওয়ার আগেই সাইন করার নিয়ম নেই। ভিনির এই দাম তখন 19 বছরের কম বয়সী ফুটবলারের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফি। নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ব্রাজিলিয়ান করে গিয়েছিলেন। রিয়ালের 3টা লা লিগা, 2টো কোপা দেল রে, 2টো চ্যাম্পিয়ন্স লিগ, লিভারপুল আর ডর্টমুন্ডের বিপক্ষে 2টো ফাইনালেই গুরুত্বপূর্ণ গোল। 2024 ব্যালন ডি'অরটাও প্রায়ই জিতে গিয়েছিলেন। রদ্রির হাতে চলে গেল বলেই চারপাশে শোরগোল হয়েছিল বেশ, কিন্তু ভিনির ন্যাশনাল টিমের গল্পটা একেবারে ভিন্ন। প্রথম আন্তর্জাতিক গোলের জন্য 19 ম্যাচ অপেক্ষা করতে হয়েছে। 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, 3 মেজর টুর্নামেন্ট মিলিয়ে 617 মিনিট, 3 গোল, 2 অ্যাসিস্ট। ব্রাজিলের সাবেক ফুটবলার ফ্যাবিও লুচিয়ানো বললেন, নেইমার না থাকলে সে ভাবে তাকে নেইমার হতে হবে, এটা তার জন্য বেশি প্রেসারের। ফুটবল অ্যানালিস্ট মার্কাস আলভেজ বলছিলেন, প্রত্যাশা ছিল সে একদিন সেলেসাউদের মেইন ফিগার হবে, সন্দেহ থেকেই গেছে, কিন্তু এই বিশ্বকাপে সব বদলে গেছে। ভিনি বল ক্যারি করেন, তারপর শট। এই ম্যাট্রিক্সে 2018 থেকে ইউরোপের শীর্ষ 5 লিগে শুধু এমবাপেই তার চেয়ে